আজ আদিলের শরীরটা একটু অসুস্থ। তাই ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। সে হচ্ছে বাহিরে যাওয়ার জন্য মানে উড়াধুরা পাগল হয়ে থাকে। মানে এত পরিমাণে পাগল হয়ে থাকে কি আর বলবো। টাটা দিচ্ছে, আমাকেই টাটা দিচ্ছে। কি অবস্থা তাই বলো? ২ ভাই যাচ্ছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা, আপুরা আর আমার ছোট্ট, ছোট্ট সোনামণিরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমি, আদিল, আবির, তোমাদের ভাইয়া আমরা সবাই ভালো আছি। এই তো বাজারে গিয়ে আদিলের জন্য ওষুধ, তারপর হচ্ছে যে প্যাম্পার্স নিয়ে আসলাম, ডাইপার। মানে এটা হচ্ছে এর আগে হচ্ছে ব্যবহার করতাম অন্য একটা। তো এবার ভাবলাম আরেকটা অন্য ধরনের নিয়ে দেখি কি হয়। তো এই হাই কেয়ার নিয়ে আসলাম। দেখি ব্যবহার করে কেমন লাগে। তারপর আমি একটা আ মানে এই ডাইপার ব্যবহার করেছিলাম। সেটা খুবই ভালো লাগছে আমার কাছে। সেটার নামটা হচ্ছে ইসমাইল। ইসমাইলটা আমাদের বাজারে পেলাম না। সেটা আমি আমার বোনের বাসার ওখান থেকে নিয়ে আসছিলাম। আমার দুলাভাই কিনে দিয়েছিল। খুবই ভালো, খুবই ভালো। আমি ওটার মতো এখানে পেলাম না। তাই কি করব? হাই কেয়ারই নিয়ে আসলাম। আর এদিক দিয়ে একটা রুটি নিয়ে আসছি। সে দেখো এই যে কামড় দিয়ে ছিঁড়ল। খাবে না কিন্তু একটুও, কিন্তু ছিঁড়ল। তারপর হচ্ছে এই যে ঔষধও হাতে করে রাখছে। আবার মানে কি বলবো? দুষ্টুমি তার ঘরে বাহিরে সব জায়গায়। তার দুষ্টুমির অভাব নেই। আর আমরা সাদাসিধা মানুষ, সরল সোজা। জানি না কেমন আমি। তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যেভাবে বাসায় থাকি সেভাবেই বের হয়ে যাই। তো আমার তো মানে আসলে আমি বেশি একটা সাজিও না। বিশেষ করে সাজি না বলতে ভুল। সাজি হচ্ছে তোমাদের ভাইয়া যদি বাসায় থাকে তাহলে সাজি। আর সে যদি না থাকে তাহলে সাজা কেন? সোনুর কাছেও যাই না আমি। মানে এই যে শীত গেল, তেল পানি সোনু এসব কিছুই না। আমি খুবই সাধারণ একটা মানুষ। আমার মতো আমি থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে। আর অনেকে আপুরা ভাইয়ারা হয়তোবা সবাই বাচ্চাদেরকে অনেক কিছুই ব্যবহার করে, এটা সেটা দেয়। তো আমি কিছুই ব্যবহার করি না। আমার বাচ্চারা মাশাআল্লাহ এমনিতেই ভালোই আছে। আ এত কিছু দেওয়ার প্রয়োজন নাই। একটু তেল হলেই যথেষ্ট। এই তো সে হচ্ছে দুধু খাচ্ছিল। মজা করে দুধু খায়। মানে ওর আদিল আর কিছু না খাক, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। একটা জিনিস ভালো লাগে কি? এই ফিডারটার কারণে আমার মানে শান্তি, স্বস্তি। এই ফিডার বানায় দিলে দেখা গেছে একটু পর পরই ও মুখে দিচ্ছে, খাচ্ছে। মানে অন্ততপক্ষে পেটটা, গলাটা তো ভেজা থাকে। পেটে পানিটা যায় ঠিকঠাক মতো। মানে পানিটা খায় আরকি। এভাবে দুধটা খায় ও। আরে এই দুধ খেলেই কি না খেলেই কি? প্যাকেটের দুধ কোনো দুধ হলো? আরকি সবসময় আদিলের জন্য দুধ রাখাই লাগে ঘরে। একটুখানি দুধ ফুরিয়ে গেলেই আমার সর্বনাশ হয়ে যাবে। এত দুষ্টু, দুষ্টু মানে রাত্রিবেলাতে যদি ফিডার দিয়ে না সারতে পারি তাহলে তো আমার অবস্থা খারাপই করে দিবে সে কান্নাকাটি করে। আর যদি ফিডার রেডি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। দেখো কত দুষ্টুমি যে করে জানো না। সারাটা দিন-রাত মানে তার দুষ্টুমি মানে কি আর বলবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সবাই দোয়া করে দেবে আমার কলিজাটার জন্য। তার বাবা তো তাকে ভিডিও কলে দেখে আর শুধু আফসোস করে যে কবে আমার কলিজার টুকরাটাকে আমি বুকে জড়াতে পারবো, কোলে নিতে পারবো। এখনো তো সে দেখেনি নিজের চোখে, একটু হাত দিয়ে ছুঁতে পারেনি। আসলে প্রবাস জীবনটা এরকম। কিছুই করার নেই। আর আপুরা ভাইয়ারা হয়তোবা বলতে পারো কেন দেশে আসতে পারে না? হ্যাঁ, দেশে আসতে পারে, পারে না কেন? কিন্তু যার, যার সংসার, যার, যার জীবন সে বোঝে ভাই বোনেরা। তো আমারও একটা সমস্যার কারণেই সে আসতে পারতেছে না। হয়তোবা আমাদের দুজনের কোনো টার্গেট আছে বা কোনো আছে। সেগুলো সব সমাধান করে তারপরে আসতে হবে। এরপর হচ্ছে এই তো মানে দিন-রাত নেই, সারাক্ষণই তার দুষ্টুমি, তার মানে এটা ধরা, সেটা ধরা, সে ছাদে যাওয়ার বায়না করা, সে ঘর থেকে বের হলে আনন্দ হওয়া, এভাবেই মানে আমাদের সময়টা কেটে যায়। রান্না করতে যদি যাই তাহলে পায়ের নিচ দিয়ে গুড়গুড় করে। আমি আসলে ভিডিও করি না। ওগুলো অত আহত সময় ভিডিও করা যায় না। তো করব দেখবে যে কি পরিস্থিতি করে সে।
আর এই তো আজকে আর বেশি কিছু রান্না-বাড়া না। একটু সবজি রান্না আছে। আর হচ্ছে আবির বলছে শুধু মাছ ভাজা হলেই হবে। তো আজকে এই যে কি মাছ বলে এটাকে? আ কি মাছ যেন? ভুলেই তো গেলাম। আরকি মাছটা ভাজি করে নিচ্ছিলাম। এই মাছ ভাজা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। আর তরকারি যেহেতু একটু সবজি আছে, আমার কোনো টেনশন নেই। আর আবির ওই সবজির ভেতর থেকে একটু করে আলু উঠায় খায়। আর সবজি বেগুন, টমেটো এগুলো সে খাবে না। মানে তারপরেও মানে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? শুকনো ভাত আমার কাছে ভালোই লাগে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।